হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। যারা যারা ভাবছো যে এয়ারপোর্টে জব করবে তাদের জন্য এই ভিডিওটা একটি দারুণ হেল্পফুল হতে চলেছে। তো তার আগে বন্ধুরা, আমি হলাম সুদীপ শীল, জব ফাইন্ডার টিম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, চলো শেষ পর্যন্ত ভিডিওটি দেখি। তো এয়ারপোর্ট নিউ রিক্রুটমেন্ট 2026 অর্থাৎ নয়দা এয়ারপোর্ট থেকে এই রিক্রুটমেন্টটা কিন্তু জারি হয়েছে। ঠিক আছে, তো তোমাদের এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে। তো এখানে লাস্ট ডেট হচ্ছে তোমাদের 15ই জুন 2026। ঠিক আছে, তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে 2442টা টোটাল মোট ভ্যাকেন্সি। তো এবার এই চাকরি আবেদন করার জন্য তোমাকে কত টাকা ফিস দিতে হবে, তো এখানে তোমাদের পোস্ট অনুযায়ী কিন্তু ফিস ভাগ করা আছে। তো প্রথম যে পোস্টটা আছে সেটা হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, সেই পোস্টের জন্য তোমাদের ফিস হচ্ছে 350 টাকা। ঠিক আছে, তারপর আছে হচ্ছে কার্গো এক্সিকিউটিভ, যেটার জন্য তোমাদের হচ্ছে 300 টাকা। আর তোমাদের লোডার্স বলে একটা পোস্ট আছে, যেটার জন্য তোমাদের কিন্তু 250 টাকা এখানে ফিস না হচ্ছে। ঠিক আছে, তারপর এবার তোমাদের পোস্ট সম্পর্কে চলে আসি। এবার যে যে পোস্টে নিয়োগ করা হবে তো বললাম। তো তাছাড়া একবার দেখে নাও, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এই পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1257টি। ঠিক আছে, তারপর আছে হচ্ছে কার্গো এক্সিকিউটিভ, যেখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 639টা। ঠিক আছে, তারপর আছে হচ্ছে তোমাদের লোডার্স হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য, ভ্যাকেন্সি রয়েছে 546টা। এবার হচ্ছে এই চাকরিটা পেতে গেলে তোমার বয়স কত থাকা প্রয়োজন। এখানে তোমাদের এজ হচ্ছে পোস্ট অনুযায়ী কিন্তু এখানে এজ ভাগ করা আছে, যেটা তোমাদের হচ্ছে মিনিমাম 18 থেকে 30 বছর, সেটা হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ। আর কার্গো এক্সিকিউটিভ পোস্টের জন্য কিন্তু তোমাদের বয়স এখানে জানতে চাইছে 18 থেকে 30 বছর বয়স। আর 20 থেকে 40 বছর যারা আছো তারা হচ্ছে তোমাদের এখানে লোডার্স পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার চলে আসা হচ্ছে কোয়ালিফিকেশন তোমাদের এখানে হচ্ছে 10 পাস আর 12 পাস। 10 পাসের জন্য তোমাদের যে পোস্টটা হবে সেটা হচ্ছে তোমাদের লোডার্স। ঠিক আছে, আর 12 পাসের জন্য যে পোস্টটা হবে সেটা হচ্ছে তোমাদের এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, আর একটা হচ্ছে কার্গো এক্সিকিউটিভ। তোমাদের আছে এখানে হচ্ছে সিলেকশন প্রসেস মানে হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া এখানে তোমাদের হচ্ছে 2টা ধাপের মধ্যে হবে। তো প্রথমে আছে তোমাদের এক্সামে হচ্ছে প্রথমে তোমাদের যে যে সাবজেক্ট থাকে সেটা হচ্ছে প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, তো তোমাদের 25টা কোশ্চিন থাকবে। তারপর আছে হচ্ছে রিজনিং, যেখানে তোমাদের 25টা কোশ্চিন থাকবে। তারপর আছে হচ্ছে ইংলিশ, যেখানে তোমাদের 25টা কোশ্চিন থাকবে। আর তারপর আছে হচ্ছে অ্যাভিয়েশন নলেজ, যেখানে তোমাদের 25টা কোশ্চেন থাকবে। অ্যাভিয়েশন নলেজ মানে হচ্ছে তোমাদের একটু হচ্ছে বিমান সম্পর্কে ওখান থেকে একটু কোশ্চেন থাকবে, যেটা হচ্ছে অ্যাভিয়েশন নলেজ। ঠিক আছে, তারপর এখানে কিন্তু তোমাদের টাইমের উল্লেখ করা আছে, যেটা হচ্ছে তোমাদের এখানে টাইম 90 মিনিট। আর তোমাদের এগুলো টোটাল পরীক্ষা হবে টোটালে 100 মার্কের মধ্যে কিন্তু পরীক্ষা হবে, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তারপরে চলে আসা হচ্ছে স্যালারি। এখানে তোমাদের কিন্তু স্যালারি পোস্ট অনুযায়ী কিন্তু ভাগ হয়ে থাকে। তো প্রথমে তোমাদের এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ আর কার্গো এক্সিকিউটিভ এই দুটোর জন্য তোমাদের এখানে স্যালারি রয়েছে 25,000 টাকা থেকে স্টার্টিং, আর চলবে কিন্তু 35,000 টাকা। এর মধ্যে কিন্তু তোমাদের একটা স্যালারি হবে। ঠিক আছে, আর শুধুমাত্র লোডার্স যে পোস্টটা আছে সেটার জন্য কিন্তু তোমাদের স্যালারি 20,000 টাকা থেকে স্টার্টিং, 25,000 টাকার মধ্যে। ঠিক আছে, তো অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো যারা যারা ভাবছো যে আবেদন করবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে আবেদন করতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো। আর এরকম চাকরি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ভিডিওতে।